সো গাইজ ভালো লাগলো ইনিশিয়াল শর্টসগুলো। তো ইয়েস, আপনারা এতক্ষণে বুঝে গেছেন টাইটেল আর থাম্বনেল দেখে, সুতরাং আর সাসপেন্স বাড়াবো না। যাচ্ছি ডুকাটির শোরুমে আর দেখবো গিয়ে কি কি বাইকস ওখানে অ্যাভেলেবেল আছে, ডিসকাস করব কিছু ডিটেলস ডুকাটির ব্যাপারে। তো বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মাই বাইক ইয়োর রাইড। সো স্টে টিউন, ব্লগটা পুরোটা অবশ্যই দেখবেন। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে চমৎকার শনিবার, আর শনিবার করে আমরা কি করি, আমরা যাই বাইকের শোরুম ভিজিট করি, বাইকের স্পেসিফিক আলোচনা করি, ডিসকাস করি আরও কিছু বাইকের ব্যাপারে ডিটেলস। সো আজকেও সেটা করার চেষ্টাই করব। সো ব্লগটা পুরোটা অবশ্যই দেখবেন, একটু ফাস্ট ফরওয়ার্ড না করে। আর চলুন দেখা হবে আপনার সাথে গিয়ে আমার মোটর ব্লগিং সেট আপে। চলুন, লেটস হেড দ্য রোডস। So guys, welcome back to the motor vlogging setup. তো আগে একটু ফুয়েল আপ করতে হবে, ফুয়েল আপ করে নিই। বাইকে আমার লো ফুয়েল নোটিফিকেশন চলে এসছে। তেলে যা দাম, কত হয়েছে আজকে স্পিড, এটা পেট্রোল কত, 107। ওদিকে 107 দেখলাম মনে হচ্ছে। কোন দিকে দাদা? এদিকে কি এদিকে? তুমি কি বললেন বুঝতে পারলাম না। ও দাম দেখে তেল নেবে না নাকি? কি দাম বেশি মনে হলো নাকি? যাই না। এনিওয়েজ, করে দিন 510 টাকা কার্ডে নর্মাল পেট্রোল। কি করবো গাইজ, বাইক নিয়ে বেরোতে তখন ভয় লাগে, তেলের এমন দাম বাড়ছে। আগে ট্যাঙ্ক ফুল করতাম 1200-তে হয়ে যেত মোটামুটি বোধহয়। এখন 5 টাকা 5 লিটার তেল পাওয়া যাচ্ছে না, আর 1000 ফুল ট্যাঙ্ক। ঠিক আছে গাইজ, তাহলে পেমেন্টটা করি, তারপরে আবার কথা হবে। তো গাইজ, ফুয়েল আপ হলো। কত পেলাম তেল? কোথায় আছে? 4.73 লিটার্স। চলুন ট্রিপটাকে আবার 0 করে দিই। 209 চলেছিল আমার আগে বড় বোধহয়, 510 টাকা তেল ভরেছিলাম বোধহয়। তো চলুন, লেটস গো। এখন অ্যাকচুয়ালি বাইকের ইউজটা আমার খুব কমই হয়। ওয়ার্ক ফ্রম হোম হওয়াতে ম্যাক্সিমাম টাইম বাড়ি থেকে কাজ করি। অফিস গেলে অনেক সময় 4 হুইলারে যাই, যেহেতু মধ্যিখানে একটুখানি বৃষ্টি বাদলা হচ্ছিল। আননেসারি হংকিং কেন করে কে জানে। যাকে, তো বাইক নিয়ে বেরোতে বেশ ভালো লাগতো আগে, এখনও ভালো লাগে, কিন্তু ফুয়েলের রেট যেভাবে বাড়ছে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, একটু ভয়ই লাগে বেরোতে। ফুয়েল আপ করার চিন্তা এলেই টেনশন হয়ে যায়। এনিওয়েজ, কিছু করা যাবে না, সেটা আমাদের হাতে নেই, আপনার হাতে নেই। ফুয়েল আপ করতে হবে, বাইক চালাতে হবে, রাইড মাস্ট গো অন। তো আপাতত আমি গড়িয়াহাট ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, যেন আপনাদের আমি ইনিশিয়ালি বলছিলাম। ডুকাটির শোরুমে যাচ্ছি, একটু ট্রাফিকটা হালকা হোক। এখানে লার্নিং, তো গাইজ রাস্তায় পুজোর পরে বেশ ট্রাফিক। সামনে দিওয়ালি আসছে, আমি আশা করব আপনাদের পুজো ভালো কেটেছে। লক্ষ্মী পুজো কাটিয়ে ফেলেছেন অলরেডি, আশা করি সেটা ভালো কেটেছে। এবং সামনে দিওয়ালি আসছে, দিওয়ালিও ভালো করে কাটাবেন। যদি তার আগে দেখা করা পসিবল হয় তো আমি দেখা করব আবার, বাট জানি না কতটা সময় বার করে উঠতে পারবো, বাট চেষ্টা ডেফিনেটলি করব। আমার একটা রেসপন্সিবিলিটি থেকে যায় কোথাও না কোথাও, মনে হয় কন্টেন্ট বা ভালো ভালো ভ্লগ আমার ভিউয়ার্সদের জন্য, মানে আপনাদের জন্য নিয়ে আসার।
তো দ্যাটস ইট গাইজ। তো অন দ্যাট নোট, যদি ভিডিওটা আপনারা এখন দেখছেন তাহলে প্লিজ হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলুন, বাকি কথা একদম শোরুমে গিয়েই হবে, বিকজ এখানে প্রচণ্ড ট্রাফিক, জানি প্রচণ্ড আওয়াজ এদিককার আর একটু ডিস্টারবেন্স হয়তো হচ্ছে, কাইন্ডলি একটুখানি ইগনোর করবেন। ট্রাফিকের আওয়াজ বুঝতেই পাচ্ছেন। চেষ্টা করছি মোটো ব্লগ করার, বিকজ মোটো ব্লগ আই জাস্ট সিম্পলি লাভ মোটো ব্লগিং দেখে দেখেই আমার ইউটিউবে ব্লগিং করার ইন্সপিরেশন পেয়েছি আমি। So guys, welcome back to the primary camera setup. So as I was saying, এসে গেছি ডুকাটি কলকাতা। তো দেখছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব থ্রু দিস চ্যানেল। সো প্লিজ স্টে টিউন, ব্লগটা পুরোটা অবশ্যই দেখবেন। আর আমি চেষ্টা করব যেই বাইকসগুলো এই মুহূর্তে ডুকাটি কলকাতাতে অ্যাভেলেবেল সেগুলোর কিছু ডিটেলস, স্পেসিফিকেশন, প্রাইসিং, ফিনান্স এটসেট্রা, যা যা ডিটেলস আমার পক্ষে পসিবল হবে এখান থেকে কালেক্ট করার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। সো গাইজ, প্লিজ ওয়াচ দিস ভিডিও, পুরোটা অবশ্যই দেখবেন, একটুও ফাস্ট ফরওয়ার্ড বা স্কিপ না করে। সো বিফোর প্রসিডিং এনি ফার্দার, প্লিজ এনজয় সাম সিনেম্যাটিক শর্টস, দেন কুইকলি কাম ব্যাক। So guys, I hope you enjoyed the cinematic shots. ডেসক্রিপশনে ডুকাটি কলকাতার অ্যাড্রেস, গুগল ম্যাপ লিঙ্ক, ফোন নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। প্লিজ ভিজিট দিস শোরুম। আর যদি আরও কিছু আপনাদের ইনফরমেশন মনে হয় রিকোয়ার্ড, তো ডোন্ট হেজিটেট টু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। আই উইল ট্রাই টু রিভার। So guys, if you are watching this video এখনো দেখছেন and enjoying watching this vlog, then do not forget to hit like, share and subscribe to my YouTube channel. You can also follow me on Instagram. আমি আমার আইডিটা স্ক্রিনে এখানে শেয়ার করলাম। সো গাইজ, এই মুহূর্তে ডুকাটি শোরুম কলকাতাতে একটা স্ট্রিট ফাইটার V4S আর আরেকটা সুপার স্পোর্ট 950 অ্যাভেলেবেল আছে। বাট আপনাদের যদি অন্য কোনো রকম বাইক ডুকাটির পছন্দ হয়, সেটা আপনারা এখানে এসে দেখতে পারেন, মানে ওনাদেরকে সাথে কথাবার্তা বলে বুক করতে পারেন। তো তার জন্য আপনাকে আসতে হবে এখানে। তো নাও উইল মুভ ফরওয়ার্ড অ্যান্ড ডিসকাস দ্য টেকনিক্যাল স্পেসিফিকেশন, প্রাইস, মানে অন রোড প্রাইসিং, ফিনান্স স্কিম কী কী অ্যাভেলেবেল আছে ফর দিস বাইকস। তো ফার্স্ট উইল স্টার্ট উইথ দ্য সুপার স্পোর্ট 950,
then we'll move to the Street Fighter V4S. The Ducati Road sports bike changes its name and becomes Supersport 950. The new fairing gives the bike a sportier look and a strong and decisive resemblance to the Panigale V4. The full LED headlamp equipped with DRL Ducati signature. Fully adjustable 43mm USD Marzocchi fork, 320mm semi-floating front dual disc, Brembo calipers, 4-piston radial pump with Bosch cornering ABS. Front wheel Y-shaped 3-spoke in light alloy 3.5 into 17 inch. Front tire Pirelli Diablo Rosso 3 120/17 ZR17. Full TFT color display, riding modes, Bosch cornering ABS, Ducati traction control Evo, Ducati wheelie control Evo. 937cc Testa Stretta 11-degree L-twin cylinder, 4-valve into 2-cylinder Desmodromic liquid-cooled engine produces 110 HP power at 9000 RPM and 93 Nm of torque at 6500 RPM. Rear suspension, progressive linkage with adjustable Schatz monoshock. Electronic fuel injection system, chain drive, 6-speed manual gearbox with Ducati quick shift. Aluminium single-sided elegant swing arm. Rear wheel Y-shaped. 3-spoke inlight alloy 5.5 inch into 17 inch. Rear tire Pirelli Diablo Rosso 3 180/55 ZR17. 245mm rear disc, 2-piston caliper, Bosch cornering ABS. Lightweight exhaust 212 system with catalytic converter and 2 lambda probes, twin aluminum mufflers. Ducati Supersport 950 and 950S comes ready with anti-theft system. The side view of the Supersport 950 is marked by air vents reminiscent of the double extractor of the Panigale V4 models. Tubular steel trellis frame, heated grips for rider comfort. Slipper and self-servo wet multiplate clutch with hydraulic control. Fuel tank capacity 16 liters, consumption 5 to 6 liters for every 100 km. Dry weight bike air 184 kgs, curb weight 210 kgs, bike air saddle height 810 mm, wheelbase 1478 mm. Guys, 950S হচ্ছে এর হায়ার ভার্সন, যেখানে অ্যাডজাস্টেবল 48mm ডায়া ওলিন্স ফ্রন্ট ফোর্ক সাসপেনশন পাওয়া যায় উইথ TIN ট্রিটমেন্ট, আর রিয়ার অ্যাডজাস্টেবল সাসপেনশন পাওয়া যায় ওলিন্সেরই সিঙ্গেল শক উইথ ইন্টিগ্রেটেড গ্যাস ট্যাঙ্ক। প্যাসেঞ্জার সিট কভার আসে ওখানে স্ট্যান্ডার্ড, ওখানে কালার অপশনস পান আরেকটা বেশি, এটা যেমন ডুকাটি রেড সেখানে একটা অপশন আসে যায় আর্কটিক হোয়াইট সিল্ক, আর 950S এ আপনি অ্যাডিশনালি রেড ট্যাক্স পাবেন রিমসের মধ্যে অ্যাজ স্ট্যান্ডার্ড। The Supersport 950 is a modern bike perfect for younger riders. That is why it is also available in a 35 kW version rideable with an A2 licenses. Supersport 950 family instrumentation includes a 4.3 full TFT which displays information from the Ducati multimedia system and can be connected with a smartphone via Bluetooth, functions via switches on the handlebar. Ducati 950 Supersport comes with standard equipment such as power modes, daytime running light, full TFT color display, adjustable windscreen, Ducati quick shift. Guys, Ducati bike air service interval 15,000 km or 12 months whichever occurs earlier, are warranty provided for 24 months on unlimited mileage. Ex-showroom price for Supersport 950 and Supersport 950S is 13.49 lakhs and 15.49 lakhs respectively. সো গাইস, টেকনিক্যাল স্পেসিফিকেশন ডিসকাস তো হলো, এবার শুনবো চট করে গিয়ে সুপারস্পোর্ট 950 এর এক্সস্ট মোড।
যদি এখনও এখানে স্টক এক্সস্ট লাগানো আছে, ইনস্টল করা আছে, তবুও সেটাও কিন্তু কম না। শুনবো এক্সস্ট নোট। So guys, let me tell you one more thing. If you are interested in having Ducati t-shirt, caps and riding gadgets, you can come down, visit this showroom. Description e details, address, phone number and Google Map link dewa ache. So visit this showroom, select, check it out yourself and get your favorite Ducati riding gears. তার মধ্যে জ্যাকেটস আছে, রাইডিং বুটস আছে, ইভেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট স্মল মিনিয়েচার ডুকাটি অবজেক্টস, বাইকের যেরকম মিনিয়েচার মডেলস হয়, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল। রাইডিং জ্যাকেটস, গ্লাভস, বুটস তো বললাম, টি শার্টস, ক্যাপস অ্যাভেলেবল। কাম ডাউন, ভিজিট অ্যান্ড গেট ইউর ফেভারিট ডুকাটি মার্চেন্ডাইজ। So guys, I hope you are enjoying watching this vlog. I am trying to get you information as much as possible from Mohan Motors Ducati. So if you are liking this vlog and watching it so far, then you know the drill. Please hit like, share and subscribe to my YouTube channel. Ekটু বারের আওয়াজ kindly ignore করুন। So after Super Sport 950, এবার চলুন দেখা যাক স্ট্রিট ফাইটার V4S এর টেকনিক্যাল স্পেসিফিকেশন কী কী আছে, আর আলোচনা করব তার কিছু details. So let's move to the Street Fighter V4S. Guys, the Ducati Street Fighter V4 is the naked version of the brand's flagship motorcycle, the Panigale V4. So this is the V4S. Front suspension from Öhlins 43mm fully adjustable fork with TIN treatment, electronic compression and rebound damping adjustment with Öhlins Smart EC 2.0 even base mode. The Street Fighter is like a Panigale V4 stripped of the fairings with a high and wide handle, aluminum alloy front frame, 330mm semi-floating dual disc radially mounted Brembo monoblocks dilemma, 4-piston caliper with Evo Bosch cornering ABS, front wheel 3-spoke forged aluminum alloy 3.5" into 17" front tire Pirelli Diablo Rosso Corsa 2 120/17 ZR17. Guys, bike dry weight 178 kgs, curve weight 199 kgs, seat height 845 mm, wheelbase 1488 mm. Last generation digital instrumentation unit with 5-inch TFT colored display. Guys, Ducati Street Fighter V4S is powered by Desmo CTC Stradale 90° V4 1103cc liquid cooled engine, delivering 208 bhp power at 13,000 rpm and 123 Nm of torque at 11,500 rpm. Underbelly 4212 exhaust system with 2 catalytic converters and 2 lambda probes. Standard equipments are Ducati Power Launch, Ducati Quick Shift, full LED lighting with daytime running light, Ducati electronic suspension with Öhlins and steering damper, quick adjustment buttons, auto off indicators, passenger seat and foot pegs, Marchesini aluminum forged wheels, and the bike is stock ready with Ducati data analyzer with GPS module, Ducati multimedia system, anti-theft and heated grips, making convenience for the rider. Tire Pirelli Diablo Rosso Corsa 2 200/60 ZR17, rear wheel 3 spokes forged aluminum alloy 6x17", rear disc brakes 245 mm, 2-piston caliper with Evo Bosch cornering ABS.
chain drive with 6-speed gearbox, Ducati quick shift, hydraulically controlled slipper and self-servo weight multiplate clutch, aluminum single-sided swing arm, fully adjustable rear suspension with Öhlins TT X36 unit, electronic compression and rebound damping adjustment with Öhlins Smart EC 2.0 event-based mode. Safety equipment loaded in the bike are riding modes, power modes, Evo Bosch cornering ABS, Ducati traction control, Ducati wheelie control, Ducati slide control, engine brake control and auto tire calibration. Guys, there is a difference between the V4S and its sibling V4. The first difference হচ্ছে যে V4 is heavier with 201 kg curve weight, which is 2 kg more than V4S. That is because V4 এ use হয় 5 spoke 17-inch alloy wheel, but V4S এ features Marchesini 3 spoke forged aluminum alloy wheels. V4 এ যে সাসপেনশন সেটআপ সেটা হচ্ছে 43 mm fully adjustable Showa BPF fork at the front and fully adjustable Schatz mono shock unit at the rear. On the other hand, the V4S features electronically adjustable Öhlins forks are rear a monoshock unit, also from Öhlins. The Street Fighter V4S features drop-dead gorgeous looks with its sleek-looking headlamps and muscular fuel tank design. Fuel tank capacity 16 liters, consumption 6 to 7 liters per 100 km. Warranty provide করা হচ্ছে 24 months and on unlimited mileage. Maintenance intervals হচ্ছে 12,000 km or 12 months whichever occurs earlier. The Street Fighter V4S has the same 5-inch full TFT high resolution color screen as the Panigale V4. The rider can call up 2 different layouts, track or road, as per the environment. Rider can personalize parameters to suit their riding style or restore Ducati factory settings. Control levels can be adjusted quickly via the left switch gear. The Street Fighter V4S is among the most feature-packed naked motorcycle available across the globe. The price for the V4 is 19.99 lakhs ex-showroom and V4S is 22.99 lakhs ex-showroom India. সো গাইজ, যদি আপনাদের স্ট্রিট ফাইটার V4S নিয়ে কোনো আরও কমেন্ট থাকে বা কোয়ারি থাকে, ডু নট হেজিটেট টু কমেন্ট বক্সে কমেন্ট করতে। আর ইউ ক্যান অলসো আস্ক অর কন্ট্যাক্ট Ducati Kolkata. I hope you are enjoying watching this vlog. If so, you know the drill. Please hit like, share and subscribe যারা সাবস্ক্রাইব করেননি এখন অবধি। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। আমি আইডিটা এখানে শেয়ার করলাম। ইনস্টাগ্রামে আমি কিছু ভালো ভালো রিলস চেষ্টা করি পোস্ট করার, কিছু ফটোগ্রাফস চেষ্টা করি পোস্ট করার। সো ডু নট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থেকে থাকেন তাহলে প্লিজ 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 গো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নাও। সো গাইজ, আপনি ডুকাটি শোরুমে এলে পরে যদি আপনার মনে হয় কিছু কাস্টমাইজ করবেন আপনি আপনার ডুকাটি বাইক, সেটা আপনি এখানে এসে করতে পারেন। এখানে গিয়ার, লিভার্স, এক্সস্ট, ট্যাঙ্ক প্যাডস এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনি আসতে পারেন, এসে দেখতে পারেন, আপনার পছন্দের মতো জিনিস অ্যাক্সেসরিজ আপনি কিন্তু আপনার বাইকে ইনস্টল করতে পারেন। So guys, if you are specifically interested in any other Ducati products, please contact Mohan Motors Ducati. So guys, I hope you enjoyed watching this vlog. I will recommend Ducati. Please come down to this showroom. The staffs over here, Rahul sir, Rohit bhai, Augustine are very friendly. আমার খুব হেল্প হলো এখানে এসে, ওনারা আমাকে যথেষ্ট গাইড করলেন টেকনিক্যাল স্পেসিফিকেশন আর আরও কিছু ডিটেলস দিয়ে। বাই দ্য ওয়ে বলে রাখি, আপনারা যদি ডুকাটি
ওন করতে চান, ইটস ভেরি ইজি। আপনারা এখানে আসতে পারেন, এখানে ফিনান্স স্কিম অ্যাভেলেবেল আছে ডিফারেন্ট। আপনাদের ক্রেডিট স্কোর বা ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে সেটা ওনারা আপনাকে অ্যাডভাইস করে দেবেন। রাফলি অন রোড প্রাইসের মোটামুটি 20% ডাউন পেমেন্ট করলে পরে ইউ ক্যান টেক হোম দ্য ব্র্যান্ড নিউ Ducati. So what are we waiting for? Please come down to Ducati showroom and get these premier machines. সো গাইজ, আজকের ব্লগটা এন্ড করার টাইম এসে গেছে। যতটা পারলাম ডিটেলস ইনফরমেশন শেয়ার করলাম। ফর এনি ফার্দার কোয়ারি ডু নট হেজিটেট টু কমেন্ট সেকশন খোলা আছে। আর আপাতত সাইনিং অফ ফ্রম ডুকাটি শোরুম, শুভ্রদীপ। দেখা হবে নেক্সট কোনো দিন অন্য কোনো ব্লগে এরকমই ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কিপ রকিং। ডু নট ফরগেট টু হিট লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, আর ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল। সুস্থ থাকুন, ভালো থাকুন, কিপ রকিং গাইজ, বাই বাই।